এখানে দেখুন যে ফটো পেপারের প্রিন্টটা কিন্তু একদম যেই রিয়েল আপনাদের কম্পিউটারের প্রিন্টার রয়েছে, কম্পিউটারের প্রিন্টার থেকে কিন্তু কোনো অংশে আপনাদের কম আসে না। একদম মনে হবে যে ল্যাব কোয়ালিটির প্রিন্ট। বাজার প্রিন্টের কোয়ালিটি কিন্তু আমরা সবসময় বলি যে এটা খুব হাই কোয়ালিটির প্রিন্ট, এবং এই প্রিন্ট কিন্তু যে কোনো কাস্টমার আপনাদের গ্রহণযোগ্য এবং কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির প্রিন্ট। সো এখানে দেখুন যে ডিসপ্লেতে কিন্তু আপনাদের এডিএফ রেডি দেখাচ্ছে। আমি যখন পেপারটা খুলে ফেলবো তখন কিন্তু আর এডিএফ দেখাবে না। দেখুন যে পেপারটা যখন সে পাইছে মেশিনে এডিএফ রেডি দেখাচ্ছে। সো এখন হচ্ছে আপনাদের কাজটা হচ্ছে এখানে আপনারা 01, তারপর হচ্ছে পেপার সাইজ, পেপার সাইজটা আপনারা লিগ্যাল সাইজ দিয়ে দেন। এখানে যদি লিগ্যাল দিয়ে দেন, তারপরে হচ্ছে জাস্ট কপিতে ওকে দিন। ফটোকপি চাচ্ছেন নাকি কালার কপি চাচ্ছেন? সো আমরা হচ্ছে কালার কপি চাচ্ছি। এখানে দেখুন যে সে কিন্তু এডিএফের মধ্যে ব্যাপারটা নিয়ে নিল। দেখুন যে আপনারা কীভাবে প্রিন্টটা হচ্ছে। একদিক দিয়ে কিন্তু আপনাদের এডিএফ স্ক্যান করতেছে, আর অন্য দিক দিয়ে কিন্তু প্রিন্টটা বেরিয়ে যাচ্ছে। অনেকেই এই জিনিসটা কিন্তু দেখুন যে কত ফাস্ট কাজটা হয়ে গেল। আপনাদের এডিএফ থেকে পেপারটা ঘুরে আসলো, আর এদিক দিয়ে আপনাদের ফটোকপিটা পেয়ে গেলেন। এই দেখুন যে লিগাল সাইজের একটা ফটোকপি কিন্তু আপনারা খুব সহজে এই প্রিন্টারটা দিয়ে পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভার প্রিন্ট ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমাদের সামনে আজকে নতুন মডেলের একটি প্রিন্টার দেখতে পাচ্ছেন। এই প্রিন্টারটি কিন্তু একদম সম্পূর্ণ নতুন মডেলের একটি প্রিন্টার, বাদার MFC T930DW। আগের যে মডেল ওইটি ছিল 920, এখন 920 কিন্তু আপডেট হয়ে 930 করা হয়েছে। আর এই নতুন মডেলের এই বাজারের প্রিন্টারটি আমাদের কাছে পাঠিয়েছে অ্যাপসন বাজার। সো আমরা আপনাদেরকে এই প্রিন্টারটি আনবক্সিং করে, এবং কি আপনার প্রিন্টারের সাথে কি কি পাচ্ছেন এবং কি প্রিন্ট কোয়ালিটি কি, টোটাল এই প্রিন্টারটা দিয়ে কিভাবে কাজ করা হয়, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব। আপনারা অনেকেই কিন্তু বাজার 920 সম্পর্কে ধারণা আছে। 920কে আপডেট করে কিন্তু 930 করা হয়েছে। আর এই প্রিন্টারটা কিন্তু এমন একটি প্রিন্টার যেটা থাকলে আপনারা সব ধরনের প্রিন্ট, ফটোকপি, স্ক্যান সব ধরনের কাজই করতে পারবেন। মানে সব ধরনের কাজ বলতে A4 থেকে লিগাল পর্যন্ত আপনারা এটা দিয়ে করতে পারবেন। লিগাল কিন্তু আপনারা ডাইরেক্ট স্ক্যান করে কিন্তু এডিএফ এর মাধ্যমে প্রিন্টও করে ফেলতে পারবেন, পেন ড্রাইভ থেকে প্রিন্ট করতে পারবেন, এবং কি এই প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রিন্ট পাবেন। সো এখন আমরা কথা না বাড়িয়ে এই প্রিন্টারটিকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রিন্টারের সাথে কি কি পাচ্ছেন। সো ভিউয়ার্স, আমরা প্রিন্টারটা আনবক্সিং করে ফেললাম। আনবক্সিং করার পরে আপনারা প্রিন্টারের লুকিংটা দেখতে পাচ্ছেন, আর আমি প্রিন্টারের সাথে আপনারা কি কি পাবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার প্রিন্টারের একটা ম্যানুয়াল বুক। এটার মাধ্যমে আপনারা প্রিন্টার কিভাবে সেট আপ করতে হয় এগুলো দেখতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার ক্লিনিং কিট, পেপার, পিকআপ রোলার, পেপারের পিকআপ রোলার আপনারা ক্লিন করার জন্য কিন্তু একটা কিট দিয়ে দিছে, যেটা দিয়ে আপনারা পিকআপ রোলার ক্লিন করতে পারবেন। এই ম্যানুয়াল বুকটার ভিতরে আছে। এখানে কিন্তু বাজারের প্রিন্টার আপনারা জানেন যে এখানে 2টা পাওয়ার কেবল দেওয়া থাকে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তারপরে ইউএসবি কেবল দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা কালি কিন্তু আপনারা জানেন যে বাজারের প্রিন্টারে কিন্তু 5টা কালি থাকে। এই প্রিন্টারও কিন্তু সেম 5টা কালি রয়েছে। মানে ব্ল্যাক যে কালি রয়েছে, ব্ল্যাক কালিটা হচ্ছে 2 পিস। এছাড়া হচ্ছে এই প্রিন্টারের সাথে এই অংশটাও পাবেন। এটা কিন্তু আপনারা অনেকেই এই জিনিসটার ব্যবহারটাও জানে না, যে এটা হচ্ছে পেপারের মানে মাল্টিপারপাস যে ট্রে রয়েছে আপনাদের, এই যে অংশটা, এটাতে আপনারা পেপারের যেই ময়লা না পড়ে প্রিন্টারের ভিতরে, এই জন্য এটা ব্যবহার করা হয়। এটা জাস্ট হচ্ছে আপনারা এভাবে দিয়ে দিলে কিন্তু এখানে পেপার দিলে দেখুন যে এই অংশটা কিন্তু ঢেকে যায়। এটা একদম ইজিভাবে আপনারা লাগাইতে পারবেন। যখন প্রিন্টারের মাল্টিপারপাস ট্রে ইউজ করবেন তখন হচ্ছে এই অংশটা আপনারা ব্যবহার করবেন। এই দেখুন যে এটা জাস্ট হচ্ছে পেপার দেওয়ার পর এভাবে দিয়ে ঢেকে দিবেন। তো এখন হচ্ছে প্রিন্টারটা আমি রেডি করার জন্য প্রিন্টারের যেই আপনাদের কস্টেপগুলো আছে, প্রত্যেকটা কস্টেপ আপনারা খুলে ফেলতে হবে। সাইন কালারের যেই টেপগুলো পাবেন এগুলো প্রত্যেকটা আপনারা প্রিন্টারটা থেকে খুলতে হবে। প্রিন্টারের গেট আপটা কিন্তু আগের গেট আপের মতোই, কিন্তু এটাকে আরও স্লিম করা হয়েছে। আপনারা দেখুন যে আগের যেই 920 ছিল এটার তুলনায় কিন্তু এই প্রিন্টারটা একটু গেট আপটা ছোট করা হয়েছে। আমাদের এখানে হয়েছে 920 মডেলটা কিন্তু একটু দেখুন যে একটু হাইটের দিক দিয়ে একটু বেশি মনে হচ্ছে, আর এটা কিন্তু আরো একটু স্লিম করা হয়েছে। 920 থেকে আপনাদের
930 যেমন আপডেট করা হয়েছে এবং কি ডিজাইনটাও কিন্তু এটার তুলনায় অনেক সুন্দর করা হয়েছে। এটা ঘুরাইলে এই অংশে পেয়ে যাবেন খুব ভালোভাবে সাবধানের সহিত এই পাওয়ার কেবলটা আপনারা প্রিন্টারে লাগিয়ে নেবেন। এখন আমি হচ্ছে ইউএসবিটা লাগাবো। ইউএসবি কেবলটা আপনারা এই যে এই অংশটা আপনার খুলতে হবে ইউএসবি কেবলটা লাগাইতে হইলে। তারপরে দেখুন যে এখানে কিন্তু এই যে এখানে একটা আপনাদের ল্যানের লাইনও রয়েছে এবং কি ইউএসবি লাইনও রয়েছে। আমি ইউএসবিটা লাগিয়ে দিচ্ছি এখানে। এই প্রিন্টারটা কিন্তু আপনার ওয়াইফাই তারপর ল্যানের মাধ্যমে নেটওয়ার্কিং করাইতে পারবেন। ওয়াইফাই তো রয়েছেই। এই তারটাকে আপনারা এইভাবে অ্যারেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে এটাকে আবার এই অ্যাডজাস্ট করে নেন। এটা রিফিল করব। কালি রিফিল করার জন্য আপনারা দেখুন যে কীভাবে কালিটা রিফিল করতে হয়। আপনারা প্রথমে প্রিন্টারের যেই কালির ঢাকনাটা আছে সেটা খুলে নিব। তারপরে হচ্ছে ব্ল্যাকটা যেহেতু রিফিল করব, ব্ল্যাকটা আমরা খুললাম। তারপরে হচ্ছে আপনারা এই ঢাকনাটা খুলবেন। এটা কিন্তু নতুন করে ডিজাইন করে দেওয়া হচ্ছে। আগেরগুলো কিন্তু বোতল ঢেলে দিলে হয়তো। এখানে দেখুন যে এখানে একটা অংশ আছে রাবারের আর এখানে একটা অংশ রয়েছে। আপনারা জাস্ট হচ্ছে এটাকে এই কালির বোতলে এইখানে যে আপনারা একটা অংশ দেখছেন এটা কিন্তু আনলক করা। মানে এটা যখন আপনারা পুশ করে দিবেন তখন এই লক করা আছে, যখন আপনারা পুশ করে দিবেন তখন কিন্তু লকটা খুলে যাবে। তারপর কালিটা রিফিল হতে থাকবে। এখানে দেখুন যে আমরা কিভাবে দিলাম। এই দেখুন এটা কিন্তু কালি অটোমেটিকলি রিফিল হইতেছে। সাইডা দিলেও কালি রিফিল হবে। জাস্ট হচ্ছে খুব দ্রুত গতিতেই দেখুন যে কালিটা কিন্তু রিফিল হয়। প্রত্যেকটা কালি আপনারা একইভাবে রিফিল করবেন। দেখুন যে নির্দিষ্ট পরিমাণ কালি রিফিল হওয়ার পর কিন্তু আপনার বোতল থেকে আসে কালিটা আনছে না, তখন আপনারা এটাকে খুলে ফেলবেন। এই দেখুন যে পুরা বোতল কিন্তু খালি হয়ে গেছে। এক ফোঁটা কালিও কিন্তু এটার ভিতরে আর নাই। তো আমরা এই বোতলটা রেখে দিলাম। এখানে আবার সেম রাবারটা লাগিয়ে নিব। তারপরে ইউলুটা আমরা রিফিল করব। কালি রিফিল করা খুব এখন হচ্ছে আমাদের কালির কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ইউএসবি এবং কেবল লাগিয়ে ফেলছি। এর মধ্যে আমরা আপনাদেরকে এই প্রিন্টারের ট্রেটা দেখিয়ে দিই। এই হচ্ছে আপনাদের এটার মধ্যে আপনারা A4 এবং লিগ্যাল সাইজ পর্যন্ত কিন্তু পেপার দিতে পারবেন। এই ট্রেটাও কিন্তু আগের তুলনায় একটু বড় করেছে এবং এটা দিয়ে কিন্তু আপনারা বোথ সাইড প্রিন্ট করতে পারবেন এই ট্রের মধ্যে পেপার দিয়ে। এই দেখুন যে এটা কিন্তু আপনারা লিগ্যাল পর্যন্ত ইউজ করতে পারবেন। লিগ্যাল পেপারও এটার মধ্যে দিয়ে রাখতে পারবেন। তো আগের যে 920 ছিল এর মধ্যে কিন্তু এই সাপোর্টটা ছিল না। এখানে কিন্তু এই সাপোর্টটাও এক্সট্রা অ্যাড করা হয়েছে। আমরা আপনাদেরকে এখন প্রিন্টারটা অন করে দেখাচ্ছি। এখানে দেখুন আমরা যে প্রিন্টারের কালিগুলা রিফিলটা কমপ্লিট হলো। কালিটা রিফিল কমপ্লিট হওয়ার পরে আপনারা এই ঢাকনাটা আবার লাগিয়ে দেন। এখানে বলেন যে ইঙ্ক টোটালি ফুল ম্যাজেন্টা। আপনারা কি ম্যাজেন্টাটা রিফিল করছেন কিনা? ইয়েস হলে ইয়েস আর নো হলে নো। আমরা ইয়েস যেহেতু ইয়েস এদিকে দেবো। সায়ানো ইয়েস, তারপরে হচ্ছে ইউলো ইয়েস, ব্ল্যাক হচ্ছে ইয়েস। এখন কি করবে? এখন কিন্তু আপনাদের এই যে এখানে যে এই ট্যাঙ্কের মধ্যে কালিটা রয়েছে কালিটা কিন্তু হেড পর্যন্ত যাবে। প্রিপেয়ার দ্য ইঙ্ক উইল টেক 4 মিনিট উইল তারপর আপনাদের 4 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে কালিটা প্রসেস হওয়ার জন্য। তারপরে আপনারা নেক্সটে দিলে হয়ে যাবে। তো আমরা কালি যেই রিফিল করেছিলাম প্রিন্টারটা অন করে অফ করার পরে কিন্তু কালিটা অ্যাডজাস্ট করে ফেলতেছে প্রিন্টার। কালির যেই ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক থেকে আপনাদের হেড পর্যন্ত নিয়ে যাবে। আর আমরা এখানে সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিচ্ছি। তো আপনারা খুব সহজেই কিন্তু ইনস্টল করতে পারেন। প্রথমে আপনারা ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশান মানে কেবল ছাড়াও কিন্তু আপনারা এটাকে করতে পারবেন। আপনারা ইচ্ছা করলে কিন্তু লোকাল কানেকশন ইউএসবি দিয়েও করতে পারবেন। সো আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে এটাকে সেট আপ করে ফেলতেছি। সো এখানে দেখুন যে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন সেট আপটা ওয়াইফাইয়ের মাধ্যমে ইনস্টল করার জন্য আমরা যখন গেলাম তখন এখন কিন্তু আমাদের মেশিনটা এখানে দেখাচ্ছে। তারপর আমরা এখানে হচ্ছে নেক্সট দিয়ে দিব। এখানে কিছু ইনফরমেশন আছে, আপনারা এগুলো পরে নিতে পারেন।
তারপরে স্ট্যান্ডার্ড আর কাস্টম আমরা স্ট্যান্ডার্ডভাবেই এটা ইনস্টলটা হোক। এখানে বলতেছে যে নিউ ভার্সন একটা আবার ডাউনলোড হবে ইন্টারনেট থেকে, সো এটা আমাদের প্রয়োজন নাই, আমরা নো দিয়ে দিলাম। আমাদের এখানে যেটা আছে এটাই সেই ইনস্টলটা করে দিক। তারপরে এখানে হচ্ছে সব কিছু আমাদের ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। সো পেপার দেওয়ার পর আপনারা পেপারটাকে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। অ্যাডজাস্ট করার পরে আপনারা আবার এই ট্রেটা এখানে লাগিয়ে দিন। লোড পেপার আবার বলতেছে, তো আমরা এখানে ক্লিক দিয়ে দিলাম। তারপর দেখুন যে এখানে কিন্তু খুব দ্রুত আপনারা একটা প্রিন্টের রেজাল্ট পেয়ে যাবেন, যে প্রিন্টারটাতে সেট আপ হয়েছে এরকম একটা রেজাল্ট আসবে। এটা আপনারা এদিকে টান দিয়ে রাখতে পারেন। সো এটা হচ্ছে প্রিন্টারের প্রথম প্রিন্ট আপনারা পেয়ে গেলেন, দ্য প্রিন্ট কোয়ালিটি চেক শিট। এখন আমি আপনাদেরকে এখানে একটা অফসেট পেপারে প্রিন্ট দিয়ে দেখাই যে প্রিন্ট কোয়ালিটি কেমন আসে। সো এখানে আমরা 1 থেকে 1 দিব, বাজার 920 দিয়ে আমরা ডিফল্ট সেটিংয়েই প্রিন্ট দিই, যা আসে প্রিন্ট কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে একদম প্লেন পেপার, নর্মাল, কোনো হাই দিচ্ছি না। তারপর আমরা যে কোনো পেপারটা থেকে ওই সময় তো ভিতর থেকে আসলে এবার আমরা মাল্টিপারপাস ট্রে থেকে দিলাম, ওকে। দেখুন খুবই চমৎকার প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, একদম স্ট্যান্ডার্ড যেটা বলে খুব দ্রুত গতির যে প্রিন্টটা হয়। আপনি যদি স্লো মোশন দেন তাহলে প্রিন্টের কোয়ালিটি আরও ভালো হবে। তো এবার আমি একটা ফটো পেপারে প্রিন্টে দিই। ফটো পেপারটা আমরা এই মাল্টিপারপাস ট্রের মধ্যে দিয়ে দিলাম। সো মাল্টিপারপাস ট্রে দেওয়ার পরে এখানে আমরা প্রিন্ট সেটিংটা ফটো পেপার দেখিয়ে দিই। আদার ফটো পেপার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ওকে। এখানে দেখুন যে ফটো পেপারের প্রিন্টটা কিন্তু একদম যেই রিয়েল আপনাদের কম্পিউটারের প্রিন্টার রয়েছে, কম্পিউটারের প্রিন্টার থেকে কিন্তু কোনো অংশে আপনাদের কম আসে না, একদম মনে হবে যে ল্যাব কোয়ালিটির প্রিন্ট। বাজার প্রিন্টের কোয়ালিটি কিন্তু আমরা সবসময় বলি যে এটা খুব হাই কোয়ালিটির প্রিন্ট, এবং এই প্রিন্ট কিন্তু যে কোনো কাস্টমার আপনাদের গ্রহণযোগ্য এবং কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির প্রিন্ট। সো এখন আমি আপনাদেরকে একটা লিগাল সাইজ প্রিন্ট দিয়ে দেখাই। আপনারা অনেকেই কিন্তু লিগাল সাইজের প্রিন্টটা কীভাবে হয় এটা জানতে চান, এবং এডিএফ এর কাজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এডিএফ দিয়ে আপনারা কীভাবে লিগাল সাইজের প্রিন্ট করবেন। এই দেখুন যে খুব দ্রুত গতিতেই কিন্তু প্রিন্ট বের হয় এই বাজারের প্রিন্টারে, এবং প্রিন্টার কোয়ালিটিও কিন্তু খুবই হাই কোয়ালিটি। দেখুন যে ছোট ছোট লেখা কিন্তু খুব স্মুথলি প্রিন্ট হচ্ছে। এখন একটা জিনিস অনেকেই জানেন না যে লিগাল সাইজটা আপনারা কিভাবে ফটোকপি করবেন। অনেকে মনে করেন যে লিগাল সাইজ হয়তো ফটোকপি করা যায় না। এই দেখুন যে এটা কিন্তু একটা লিগাল সাইজের পেপার, আমি কিন্তু ডাইরেক্ট এখানে একটা লিগাল সাইজের পেপার দেওয়া আছে, অটোমেটিকলি ফটোকপি করে বের করবো। সো এই জন্য আমি এটাকে এই এডিএফে দিতে হবে। সো এডিএফ এর মধ্যে আমি এটাকে পেপারটা দিলাম। এখানে এডিএফে যখন দিবেন, সো এখানে দেখুন যে ডিসপ্লেতে কিন্তু আপনাদের এডিএফ রেডি দেখাচ্ছে। আমি যখন পেপারটা খুলে ফেলবো তখন কিন্তু আর এডিএফ দেখাবে না। দেখুন যে পেপারটা যখন সে পাইছে মেশিনে এডিএফ রেডি দেখাচ্ছে। সো এখন হচ্ছে আপনাদের কাজটা হচ্ছে এখানে আপনারা 01, তারপর হচ্ছে পেপার সাইজটা আপনারা লিগাল সাইজ দিয়ে দেন। এখানে যদি লিগাল দিয়ে দেন, তারপরে হচ্ছে জাস্ট কপিতে ওকে দিন। ফটোকপি চাচ্ছেন নাকি কালার কপি চাচ্ছেন? সো আমরা হচ্ছে কালার কপি চাচ্ছি। এখানে দেখুন যে সে কিন্তু এডিএফের মধ্যে ব্যাপারটা নিয়ে নিল। প্রথমে হচ্ছে সে স্ক্যান করে এডিএফের মাধ্যমে, এই দেখুন যে পেপারটা কিন্তু সে স্ক্যান করে তারপরেও কিন্তু আপনারা ফটোকপিটা পেয়ে যাবেন। এই দেখুন যে আপনারা কীভাবে প্রিন্টটা হচ্ছে, একদিক দিয়ে কিন্তু আপনাদের এডিএফ স্ক্যান করতেছে আর অন্য দিক দিয়ে কিন্তু প্রিন্টটা বেরিয়ে যাচ্ছে। অনেকেই এই জিনিসটা কিন্তু এই দেখুন যে কত ফাস্ট কাজটা হয়ে গেল। আপনাদের এডিএফ থেকে পেপারটা ঘুরে আসলো আর এদিক দিয়ে আপনাদের ফটোকপিটা পেয়ে গেলেন। এই দেখুন যে লিগাল সাইজের একটা ফটোকপি কিন্তু আপনারা খুব সহজে এই প্রিন্টারটা দিয়ে পেয়ে যাবেন। লিগাল সাইজের ফটোকপিও করতে পারবেন, তারপরে স্ক্যানও করতে পারবেন। আর এক টিপে কিন্তু আপনারা
এই লিগাল সাইজের ফটোকপি বের করে ফেলতে পারেন। তো অনেকেই এই জিনিসটা কিন্তু জানেন না যে কিভাবে লিগাল সাইজেরটা করতে হয়, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিছু ট্রে সেটিংটা আছে যে খুব সহজেই কিন্তু আপনারা সেটিং করে নিতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।